আসসালামু আলাইকুম। রিয়াল কাটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মশালের ব্যাপারী। প্রিয় বন্ধুরা, গ্লোবাল বিএফএস সব শেষে হলেও আমাদের নতুন একটি সুসংবাদ দিল। 2025 সালে যারা নুলস্তা পেয়েছেন এবং যারা নুলস্তা পাবেন তাদেরকে 3 এপ্রিল থেকেই অ্যাপয়েন্টমেন্টের যে স্লট, সমস্ত স্লট তারা খুলে দিয়েছে। আপনারা ওয়েবসাইটে ঢুকে একটি লিংক দেখতে পাবেন। সেই লিংকে ঢুকে আপনারা নিজেরাই অ্যাপয়েন্টমেন্টের জন্য সেখানে আবেদন করতে পারবেন এবং আপনারা আপনাদের নলস্তা জমা দিতে পারবেন। কিন্তু দুঃসংবাদ দিল 2024-এর 22শে অক্টোবর 2024-এর আগে যারা নুলস্তা পেয়েছেন সেই নুলস্তা স্থগিত করেছিল এবং সেই নুলস্তা ইতালিতে পেরফুত্রায় যেই স্থগিতাদেশ দিয়েছিল সেই আইনের বলে সমস্ত নুলস্তা যাচাই বাছাই হবে। যাচাই বাছাই হওয়ার পরে এবং গ্লোবাল বিএফএস থেকে তাদেরকে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য ডাকা হবে, ডেকে তাদের ভিসা জমা নেবে। কিন্তু তাদের অবশ্য কোনো প্রকার সুসংবাদ এখনো গ্লোবাল বিএফএস দেয়নি। আমি আশা করি এই বৈষম্য যে পরিস্থিতি হচ্ছে এই বৈষম্য দূর করা উচিত খুব দ্রুত বলে আমি মনে করি। কারণ 24-এরটা বাদ রেখে 23-এর পাসপোর্ট ফেরত দিয়ে 25-এরটা আবার জমা নেওয়ার জন্য তাদের সমস্ত স্লটগুলি খুলে দিয়ে এই জমা নিবে কি নিবে না যে তালবাহানা গ্লোবাল বিএফএস করতেছে, অবশ্য এটি থেকে কবে এর থেকে পরিত্রাণ পাব। তারপরেও অনেকেই কিন্তু কমেন্টস করেছেন যে রাখেন, 23-24-এর কোনো খবর নাই, 25-এর নুলস্তা নিয়ে আপনারা ভিডিও তৈরি করেন, আপনারা লাফালাফি করতেছেন। নুলস্তা দিয়ে কি আমরা পানি খাবো? নুলস্তা নিয়ে কি আমরা পানিতে ভিজিয়ে রাখবো? এরকম হাজারো কমেন্টস কিন্তু আপনারা করেছেন যে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ, গ্লোবাল বিএফএস এ ভিসা জমা নিচ্ছে না, তার নুলস্তা আমরা পেয়ে কোথায় জমা দিব? সেক্ষেত্রে অবশ্যই আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছি যে 25-এর জন্য অবশ্যই তারা যে কোনো একটা ব্যবস্থা করবে। আপনারা অপেক্ষা করেন, একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ হয়তো একটি সুখবর আসবে। ঠিক সেই সুখবরটি গ্লোবাল বিএফএস থেকে বিজ্ঞপ্তি আকারে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। 3 এপ্রিল থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত নুলস্তা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আজকের এই সংক্ষিপ্ত ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।